বান্দারে, যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরেও দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছায় দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দি বানিয়েছে। ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রসুলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছি। সুবহান। বান্দা যেটা রবের, সে হারবে, ফেল যাবে, এটা হতে পারে না। রবের বান্দা কখনো হারে না ভাই, রবের বান্দা হারে না। আমি হয়তো বুঝাতে পারছি না আপনাদেরকে, রবের বান্দা হারে না। যারা হারে তারা রবের বান্দা না। এক দলে 3 গোল দিয়েছে, আরেক দলে 6 গোল দিয়েছে, জিতছে কে? বলেন বলেন, আরো জোরে বলেন। 5টা ম্যাচের ভিতরে একটা দলে 3টা জিতেছে, আরেকটা দলে 2টা জিতেছে। ট্রফি কে পাবে? জোরে বলেন। 2 জনে ঝগড়া লাগছে, একজনের পিঠ মাটিতে লেগে গেছে, আরেকজনের পিঠ লাগে নাই, জিতছে কে? বলেন না ভাইয়া। যে লাগে নাই তারই জয়, যার পিঠ লাগে নাই তারই হাত উঁচা, যার পিঠ লাগে নাই তারই মাথা উঁচা, যার পিঠ লাগে নাই তার কাছেই তো ট্রফি, যার পিঠ লাগে নাই তার নামেই তো স্লোগান, যার পিঠ লাগে নাই তার নামেই তো বাবা, যার পিঠ লাগে নাই তার জন্যই তো স্বর্ণ মুদ্রা। কিন্তু কারবালার ময়দানে কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই, ইমাম হুসাইনের পিঠ লেগেছে। এজিদের মাথা কাটে নাই, ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে। কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে, তারা রাখবে কোথায়? জগৎকে তো দেখাইতে হবে, কারণ তারা একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল তখন। সেটা কি? দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রপাগান্ডা চালিয়েছিল। কারণ তারা জানে যদি ইমাম হুসাইনের নামটা জানা হয়ে যায়, তাদের কারো অস্তিত্ব রাখবে না, সবাই মিলে ইমাম হুসাইনের পক্ষে চলে যাবে। এটা তাদের জানা ছিল, নামটা তারা ভিন্ন করে দিয়েছে। এখন জগৎকে দেখানোর জন্য কি করবে? একজন বলে যে একটা কাজ করো, যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই। বর্ষার মধ্যে যখন ঢুকাই দিব, দূর থেকে মানুষ দেখবে। এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথাটাকে ঢুকাই দিল, তীরের আগায় করতে ওই লাঠিটা উপরে নিয়ে গেল। যারা হত্যা করেছে সবার মাথা নিচে, যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে। সমঝা করো ইয়ার, সমঝা করো। চাইছে মাথাটা নিচু করতে, রবের মর্জি মাথাটা এমন ভাবে তুলেছেন, জগৎ বলে পিঠ যার লাগে তার স্লোগান হয় না। কিন্তু আপনার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী, 2024 সালেও জায়গায় জায়গায় রন্দে রন্দে ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কোরআন ডাক দিয়ে বলে ওয়াতু আইজু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
মনে রাখবেন ভাইয়েরা, সব হারা হারা হয় না। মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। দিলের কান